আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেন যে আমি ছোট সাহেবের পাশে বসতে গেলাম? অভিষেক, তুমি জানো আমি কিন্তু ওনার পাশে বসতে চাইনি। ছোট ম্যাডাম আমাকে জোর করে ওনার পাশে বসালেন। আজ যদি আমার মা থাকতো তাহলে সব কিচ্ছু হতে দিত না। আয়ুষ আমার গর্ব, তার মতন এই দুনিয়াতে আর কেউ নেই, কেউ না, কেউ হতেও পারবে না। যখন তার গুণ অন্যদের থেকে আলাদা তখন দোষও কারোর সঙ্গে মিলতে পারে না। আমার ছেলে আর কুসুমের কুষ্টিতে দোষের ক্ষেত্রেও কোনো মিল থাকতে পারে না। ভগবান তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করবে মা। তুমি অনেক গুণী কুসুম, কিন্তু আমার ছেলের সাথে তোমার কোনো দোষ বা গুণের মিল আমি থাকতে দেব না। আমার আয়ুষের মতন কেউ হতে পারবে না। লেগেছে লেগেছে আগুন। গুরুদেব বলেছিলেন যে কুসুমের বিয়ের শুভ দিনটা উনি বলে দেবেন। হ্যাঁ, আমাকে উনি বলেছেন আগামী মাসের সমস্ত তিথিতে তোমার বিবাহের শুভ যোগ আছে। একা জলে আকাশে তার গান শুনে জোনাকি। গুরুদেবের গণনা অনুযায়ী এই দিনের মধ্যে যে কোনো দিন আপনি আপনার মেয়ের শুভ বিবাহ দিতে পারেন। রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে। সে তো খুব ভালো কথা। তাহলে একটা ভালো দিন দেখে বিয়েটা দিয়ে দিলেই হলো। কাকা, আমি আজকেই রাতুলকে জানাচ্ছি। কংগ্রেচুলেশনস জাদুকর। এবার আমি কোন মুখে দেবী ভাইয়ের সামনে দাঁড়াবো? বেশি শুনুন, এরকম ভাবে কেন বলছিস? তোর দেবীমার মনটা না স্বচ্ছ জলের মতো। হ্যাঁ, উনি দোষ করলে যেমন শাসন করেন, তেমনি আবার পরক্ষণে দেখবি ভালোবেসে কাছে টেনে নিয়েছে। না বেশি, আমি যা করেছি তারপর দেবী মা আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না, কোনোদিনও না। মোকামে তুই দেখবি, তুই যখন কালকে আবার কাজে যাবি তখন আগের মতো সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। না না বেশি, না 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 বেশি, আমি কাজে যাব না। ও কাজে যাবি না কেন? দেবী মা যদি আমাকে দেখে আরো রাগ করেন। কুসুম, আমি বললাম তো উনি রাগ করবেন না, তবে হ্যাঁ, তুই যদি কাজে না যাস তাহলে উনি হয়তো রাগ করতে পারেন। কেন যে আমি ছোট সাহেবের পাশে বসতে গেলাম? অভিষেক, তুমি জানো আমি কিন্তু ওনার পাশে বসতে চাইনি। ছোট ম্যাডাম আমাকে জোর করে ওনার পাশে বসালেন। আজ যদি আমার মা থাকতো তাহলে সব কিচ্ছু হতে দিত না। আজ আমার জন্য বাবাকে সবার সামনে মাথা নিচু করতে হলো। দেবী মাকে অজান্তে আমি কষ্ট দিয়েছি, সব দোষ আমার। ভুল ভাবছো তুমি কুসুম।